আসসালামু আলাইকুম প্রিয় গাইসরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা নতুন রেসিপি তৈরি করব। দেখেন এখানে কতগুলো উপকরণ নিয়ে নিছি। দেখি জিনিসটা কেমন মজা হয়। অবশ্যই মজা হবে, ভাবা যায়। হুটহাট করে একটা নতুন রেসিপি করবেন, দেখবেন নিজের মনের মাধুরী দিয়ে যদি কোনো জিনিস করা যায়, সেই বলতে হবে এই জিনিসটা কি, গেস করুন। আমি শেষের দিকে এই কথাটা বলে দিব এই জিনিসটা কি বানাইতেছি। এখানে আটা দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এটা হচ্ছে কোরিয়া লুডিস আছে না, লুডুসের মশলা। তো যে যেমন ঝাল খান অতটুকু পরিমাণে ঝাল দিয়ে দিবেন। এই যে আমি একটু কড়া করে আজকে ঝালটা দিয়ে দিব। মাশাআল্লাহ। এবার দিয়ে দিব আমার ছাদ বাগানে এই মিষ্টি কুমড়া ফুলটা দিয়ে দিব। এরকম করে সবগুলো ছাড়িয়ে নেব। এইভাবে ধরে কুচি করে নিব। এটা খাবারও টেস্টি হবে এবং কি সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মুথে নেব। এবার ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলায় সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে এভাবে মুছে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এইবার আমি এই আটাটা সুন্দরভাবে বসিয়ে দেব। মিক্সড করা আটাটা সুন্দর করে বসিয়ে দেব। এই দেখেন, এটার উপর এবার দিয়ে দিব ডিম। এই দেখেন, দেখতে যেমন খেতেও তেমন। ভাবা যায় এটা কি করলাম। এবার দিয়ে দিব 1 চিমটি বিট লবণ। এটা স্বাদ বাড়ানোর জন্যই দিয়ে দিলাম। এবার চতুর্দিকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে উল্টিয়ে দিব। এবার তুলে নিব। নিয়ে নেব চা। নাস্তার টেবিলে গরম গরম চায়ের সাথে এটা পিৎজা তৈরি করে নিলাম। গরম গরম চায়ের সাথে পিৎজা কেমন দিলাম বন্ধুরা আমার? আলহামদুলিল্লাহ। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, সেই টেস্ট। এই দেখেন, সেই মজা। মাশাআল্লাহ। এভাবে আপনারা তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।